জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা মনে করি জিহাদ মানে কাটাকাটি, মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, কুপাকুপি, হাত কেটে দাও, পা কেটে দাও, ঘর বাড়ি জ্বালিয়ে দাও, এগুলোই মনে করি আমরা জিহাদ। আসলে জিহাদ এগুলো জিহাদ না। জিহাদ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্যে যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয়, আর এই প্রাণান্তকর প্রচেষ্টাকে আরবিতে জিহাদ বলা হয়। কোন সুবহানাল্লাহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, আর এই পূর্ণাঙ্গ জীবন বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকভাবে আপনার যে প্রচেষ্টা করা হয় তাই হচ্ছে জিহাদ। আমি যে বক্তব্য দিচ্ছি, তাগুতের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি, যে আলোচনা করছি, এটি হলো বক্তব্যের জিহাদ। কোন সুবহানাল্লাহ। আর যখন কলম দিয়ে লিখার মাধ্যমে যখন প্রতিবাদ করা হবে, প্রতিরোধ গড়ে তোলা হবে, সেটি হবে কলমের জিহাদ। কোন সুবহানাল্লাহ। তাহলে জিহাদ ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। জিহাদ আমাদের প্রত্যেকের জন্য করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন জিহাদ না করে দুনিয়া থেকে বিদায় নেয়, তার মৃত্যুটা হয় মুনাফিকি মৃত্যু। নাউযুবিল্লাহ। জিহাদ আরবি শব্দ, এটি জাহাদা শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো কঠোর পরিশ্রম করা, প্রাণান্তকর চেষ্টা করা, চূড়ান্ত চেষ্টা সাধনা করা, সংগ্রাম করা, আন্দোলন করা, লড়াই করা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে যারা সংগ্রাম করে, লড়াই করে, যারা জালেমের জুলুমের শিকার হয়ে, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে, যারা জালেমের জেলখানায় কারাবন্দী হওয়ার পরে ফাঁসির মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই ব্যক্তিগুলি হচ্ছে সবচেয়ে উত্তম জিহাদকারী, শাহাদাত ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। এই জিহাদ কেউ করে আল্লাহর জন্যে, আবার কেউ করে শয়তানের জন্যে। জিহাদ যারা ইমানদার, মুমিন, মুত্তাকি, আল্লাহ ওয়ালা পরহেজগার, তারা সংগ্রাম করে, লড়াই করে কোরআনের জন্যে, ইসলামের জন্যে কথা বলে, ঠিক কিনা? যে ব্যক্তি তার নফসের সাথে সংগ্রাম করে, লড়াই করে, নিজের আত্মার সাথে সংগ্রাম করে, যে ব্যক্তি নিজেকে পাপ কাজ থেকে মুক্ত রাখবে, ওটি হলো সবচেয়ে উত্তম জিহাদ। কোন সুবহানাল্লাহ। স্থান, কাল, পাত্রভেদে জিহাদের বিভিন্ন ধরনের আকার হতে পারে, বিভিন্ন মাধ্যম হতে পারে। যখন সমাজের মধ্যে কোনো পাপাচার কাজ হচ্ছে, কোনো অন্যায় কাজ হচ্ছে, যখন আমার আপনার মুখ দ্বারা প্রতিবাদ করবো, সেটি হলো বক্তব্যের জিহাদ। কোন সুবহানাল্লাহ। যখন অস্ত্র দিয়ে আপনি প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, যখন অস্ত্রের দ্বারা আপনি জিহাদ করবেন, প্রতিবাদ করবেন, সংগ্রাম করবেন, ওটাই হচ্ছে চূড়ান্ত জিহাদ। কোন সুবহানাল্লাহ। এই জিহাদ আজকে মুসলমান ভুলে গিয়েছি। জিহাদ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর কাছে, যে ব্যক্তি, যে মুমিনরা আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, ওই ব্যক্তিগুলি আল্লাহর অনেক প্রিয় হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আজকে জিহাদের কথা শুনলে আমরা জঙ্গিবাদের ঘ্রাণ খুঁজি, সন্ত্রাসের ঘ্রাণ খুঁজি। আমরা মনে করি জিহাদ মানে কাটাকাটি, মারামারি, হানাহানি, ঝগড়া করা। আজকে জিহাদের কথা শুনলে আমাদের শরীরে গা জ্বলে। কোন নাউযুবিল্লাহ। আজকে যদি আলেমরা, মুমিনরা আহ্বান করে জিহাদের জন্য, তখন ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা বলে যে মোল্লারা রাজাকার হয়ে গেছে, জঙ্গিবাদ হয়ে গেছে। কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হুকুম, জিহাদ করতে হবে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত, আপনাকে চূড়ান্ত চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, আর এর মাধ্যমে প্রকৃত সফলতা অর্জন করা যায়। কোন সুবহানাল্লাহ।
বর্তমান পৃথিবীতে জরিপ করলে দেখা যাবে কোন ধর্মের ব্যক্তিরা তার ধর্মের বিষয়ে এত খারাপ চিন্তা ভাবনা করে না। কোন হিন্দু ধর্মের ব্যক্তি তার মন্দিরের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন হিন্দু, কোন সনাতন ধর্মের ব্যক্তিরা তাদের মন্দিরের বিরুদ্ধে এই পর্যন্ত কোনো কথা বা কাজ করে নাই। যারা খ্রিস্টান ধর্ম তাদের গির্জা উপাসনের বিরুদ্ধে, তাদের ধর্মের ইবাদতের স্থানের বিরুদ্ধে এই পর্যন্ত তারা কোনোদিন বিরোধিতা করে নাই, কোনো ফাসাদ তৈরি করে নাই। যারা ইহুদি, যারা বৌদ্ধ, যারা অন্যান্য ধর্মের ব্যক্তি রয়েছে তাদের ধর্মের বিষয়ে তারা কোনোদিন কটূক্তি করেছে, কোনো খারাপ চিন্তা ভাবনা করেছে, এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো মুসলিম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, পৃথিবীর আমরা যারা মুসলিম জাতি আছি আমরা এত জঘন্য জাতি হয়ে গিয়েছি যারা তাদের ধর্মের আলেমদের বিরুদ্ধে খারাপ কথা বলে থাকে। যে ওই সমস্ত ব্যক্তিরা মসজিদে, মাদ্রাসা, মাহফিলের বিরুদ্ধে কথা বলে থাকে। আমরা এমন জাতি, মুসলিম জাতি, বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানের হেডমাস্টার, অধ্যক্ষ, প্রফেসর, প্রিন্সিপাল, উপাধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী যারা রয়েছে তারা মুসলিম। তারা মুসলিম থাকার পরেও তাদের সেই হিম্মত নাই যে মুসলমানের সন্তানেরা এখানে আপনার ইসলামিক জলসা করবে, ইসলামিক আলোচনার অনুষ্ঠান করবে, কোরআন হাদিসের আলোচনা অনুষ্ঠান করবে, সেই অনুমতি মুসলমানেরা পায় না। কন্যা আউযুবিল্লাহ। আজকের কারণ হচ্ছে জমিনের মধ্যে জিহাদ না থাকার কারণে, সত্যকে সত্য কথা হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে আজকে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। কন্যা আউযুবিল্লাহ। আজকে মুসলমানের সন্তানরাই মাহফিলের বিরুদ্ধে কথা বলে মাহফিল নাকি ব্যবসার জন্য, হুজুররা নাকি ব্যবসা করে। অন্যান্য ধর্মের ব্যক্তিরা তাদের ধর্মের ঠাকুরদের ব্যাপারে কোনো খারাপ চিন্তা ভাবনা নেই, কিন্তু মুসলমান জাতি তারা তাদের মসজিদের ইমাম, খতিব, তারা তাদের আলেমদের বিরুদ্ধে এমন জঘন্য অপবাদ ছড়ায়, তারা তাদের নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ায়, যা লজ্জাজনক ঘটনা। কন্যা আউযুবিল্লাহ। আজকে মুসলমানরা তারা ভুলে গিয়েছে তাদের অতীতের কথা। যখন সাদ বিন আবি ওয়াক্কাস সেই আফ্রিকার জঙ্গলে যখন গিয়েছিলেন দিনের প্রচারের জন্য, সেখানে গিয়ে দেখতে পেলেন বাঘ, সিংহ, যত হিংস্র প্রাণীগুলি রয়েছে ওই হিংস্র প্রাণীগুলি আফ্রিকার জঙ্গলে বসবাস করতেছিল। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের মধ্যে একটা স্টেজ বানিয়েছিলেন। ওই স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ও আফ্রিকার হিংস্র প্রাণীরা, ও আফ্রিকার হিংস্র পশুরা, তোমাদেরকে আমি আল্লাহ নবীর সাহাবী, তোমাদেরকে আমি এলান করছি, আমরা নবীর সাহাবী এই আফ্রিকার জঙ্গলে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। তোমরা তোমাদের গন্তব্যস্থানে তোমরা চলে যাও, তোমরা আমাদের কাউকে ক্ষতি করিও না। আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর সাহাবী এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে আফ্রিকার জঙ্গলে কোরআনের কথা বলবো, দ্বীন প্রতিষ্ঠার জন্য, তোমরা আমাদেরকে ক্ষতি করিও না। কোন আল্লাহু আকবার। সে আফ্রিকার হিংস্র সিংহগুলি তার লিডারের নেতৃত্বে সারিবদ্ধ হয়ে তারা ওই আফ্রিকার জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে গিয়েছিল। কোন সুবহানাল্লাহ। বাঘগুলি, বাঘের রাজা যে ছিল ওই রাজার নেতৃত্বে সমস্ত বাঘগুলি সারিবদ্ধ হয়ে তারা অন্য জঙ্গলে চলে গিয়েছিল। এভাবে ধাপে ধাপে যত হিংস্র প্রাণীগুলি রয়েছিল সমস্ত হিংস্র প্রাণীগুলি তারা তাদের দলমত, তারা তাদের দলগুলিকে নিয়ে দলে দলে ওই আফ্রিকার জঙ্গল ছেড়ে দিয়েছিল আল্লাহ নবীর সাহাবী ওই ব্যক্তিদের জন্য। কোন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান এমন পাওয়ার ছিল, তারা জঙ্গলের মধ্যে গিয়েও দ্বীন কায়েম করেছিল, দ্বীন প্রতিষ্ঠা করেছিল। তাদের কথা জঙ্গলের হিংস্র পশুরা, প্রাণীরা সহ শুনতে বাধ্য হয়েছিল। কোন সুবহানাল্লাহ। আমরা এমন জাতি, আমাদেরকে যদি একটা গরু হুঙ্কার দেয় আমরা ভয় ঘরের মধ্যে চলে যাই। আমরা এমন জাতি ছিলাম
যেই জাতি হযরত শাহজালাল ইয়েমেনি রাহিমাহুল্লাহ যখন সিলেটের জমিনে আল্লাহু আকবার ধ্বনির আযান দিয়েছিলেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চৌচির হয়ে গিয়েছিল, সেই জাতির উত্তরসূরি আজকে আমরা ঘুমিয়ে আছি। আমাদের সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, সুদ ঘুষ জানা ব্যভিচার বাটপার সিটারি দুর্নীতি জনগণের মাল খেয়ে ফেলতেছে। আমরা বিন্দু পরিমাণ প্রতিবাদ করছি না। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নিসার মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر الذين আমানু যারা ঈমানদার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা জিহাদ করে তারা সংগ্রাম করে আল্লাহর জন্য আল্লাহর পথে যারা ঈমানদার তারা যুদ্ধ করে সংগ্রাম করে লড়াই করে আল্লাহর পথে কোন সুবহানাল্লাহ ওয়াল্লাযিনা কাফারু আর যারা কাফের ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আর যারা কাফের তারা সংগ্রাম করে যুদ্ধ করে লড়াই করে শয়তানের পথে কোন নাউযুবিল্লাহ ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান আর শয়তানদের দোসরদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা নিশ্চয়ই শয়তানদের ষড়যন্ত্র খুবই দুর্বল। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নিসার ৭৬ আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়াতে ইমানদার মুত্তাকি দাবি করে, ইমানদার দাবি করে, যারা নিজেকে মুমিন দাবি করে, তারা সংগ্রাম করে লড়াই করে জিহাদ করে আল্লাহর পথে। আর যারা তাগুত যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। কন্যা আউযুবিল্লাহ। তার উদাহরণগুলি আমি আপনাদের সম্পর্কে উপস্থাপনা করছি। যারা ইমানদার মুত্তাকি তাদের মিশন হলো জমিনের মধ্যে দিন কায়েম করবে, কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। আর তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবে। এই মিশনগুলি ইমানদার ব্যক্তিরাই অর্জন করে থাকে। কোন সুবহানাল্লাহ। আর যারা কাফের ইসলাম বিদ্বেষী ব্যক্তি তারা তাদের দলের ক্ষমতার প্রয়োগ করে তারা জমিনের মধ্যে মত প্রতিষ্ঠিত করবে। ইয়াবা গাঁজা নারী নেতৃত্ব যত বেহায়াপনা রয়েছে অশ্লীলতা রয়েছে তারা তাদের শয়তানদের কাজগুলি তারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। কন্যা আউযুবিল্লাহ। ইসলামিক দলগুলি প্রত্যেকটা ইসলামিক দলের মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা। এটা শুধু তাদের মিশন না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন এই জমিন আমার আইন চলবে আমার। কোন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কিন্তু দেখা যায় বর্তমান রাজনৈতিক দলগুলি তারা তাদের দলের ক্ষমতা তারা জমিনের মধ্যে কায়েম করতে চায়। ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, সমাজনীতি তারা তাদের ওই সংগঠনের সভ্যতাকে সংস্কৃতিকে জমিনের মধ্যে কায়েম করতে চায়। এটা কি নতুন কিছু না, এটা কোরআনের আয়াত। যারা কাফের মুশরিক ইসলাম বিদ্বেষী তারা শয়তানের পথে যুদ্ধ করে, শয়তানের পক্ষে যুদ্ধ করে। যেই কাজ করলে শয়তান খুশি হয়, যেই কর্ম করলে শয়তান খুশি হয়, তারা সেই কাজ করে। কন্যা আউযুবিল্লাহ। আজকে অধিকাংশ রাজনৈতিক দলগুলি বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা যে মুসলমান বিশ্বাস করবে সে কুফরি করে ফেলবে। এই বাক্য যে ব্যক্তি যে রাজনৈতিক দল বিশ্বাস করবে তাদের ঈমান চলে যাবে। আপনি একজন মুমিন, আপনি একজন ঈমানদার দাবি করেন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে মুসলমান মুসল্লি হিসেবে দাবি করেন।
আপনার জন্য ইসলামিক দল ছাড়া অন্য দল করা আপনার জন্য হারাম হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। আপনি ইসলামী দল করতে হবে। ইসলামিক দল কার কথা বলে? আল্লাহর কথা বলে। তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে মানুষকে বাধা দেবে। বাংলাদেশের কয়েকটি দল আছে এই কাজগুলি করে, আপনারা দেখান আমাকে। পাবেন? ইসলামিক দল ছাড়া পাবেন না। তারা তাদের নেতৃত্বদেরকে অস্ত্র দেয়, ক্ষমতা দেয়, টাকা দেয়, ব্যাংক ব্যালেন্স তাদের জন্য উন্মুক্ত করে দেয়, তাদেরকে লোনের ব্যবস্থা করে দেয়। কিন্তু আমি আপনি একজন গরিব মানুষ ব্যাংকে যখন লোন আনতে যাই, কত অজুহাত, কত বাহানা যে ব্যাংকে টাকা নাই, কিন্তু তাদের নেতা নেত্রীদের জন্য ঠিকই টাকা খোলা থাকে। কথা বলে ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর পথে যুদ্ধ করবে, সংগ্রাম করবে এক শ্রেণীর মানুষ যারা ইমানদার, কিয়ামত পর্যন্ত তারা সংগ্রাম করবে, তারা লড়াই করবে। আর শয়তানের পথে যুদ্ধ করবে, সংগ্রাম করবে যারা মুশরিক কুফরি করে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান জিহাদ না করে দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তির মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হয়ে যায়। কন্যা আউযুবিল্লাহ। এবার আমার আপনার জীবনের সাথে মিলান। আমরা আজ পর্যন্ত কি জিহাদ করতে পারছি? আমরা পারি নাই। জিহাদ জিনিসটা কি এটাই তো বুঝি না। বললাম না শুরুতে, জিহাদ মানে শুনলেই আমরা শুনি যে জঙ্গি জঙ্গি ভাব, মারামারি, কাটাকাটি, কুবাকুবি, গুলাগুলি, আমরা এটাই মনে করি। জিহাদ হলো, আবার বলছি, জিহাদ হলো যে কোনো বিষয়কে সফলতায় পৌঁছানোর জন্য, পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকর চেষ্টা করা হয়, ওই চেষ্টাকে আরবিতে জিহাদ বলা হয়। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনার নফস আপনাকে বারবার পাপ কাজে নিয়ে যাচ্ছে, বারবার গুনার কাজে নিয়ে যাচ্ছে, হারাম কাজে, হারাম পথে, হারাম খাবার আপনাকে খাওয়াচ্ছে। আপনি চেষ্টা করে পারতেছেন না, কিন্তু আপনাকে একটা জিনিস বিশ্বাস করতে হবে, সেটি হলো আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে আমি নিজের মনের সাথে যুদ্ধ করতে হবে। আমার মন আমাকে দোকানে বসিয়ে রাখে, মসজিদে আজান হয়ে গেছে, আমি শুনতেছি, আমার মন বলতেছে থাক, ভালো লাগতেছে না শরীরটা, কালকে থেকে পড়বো। এমন হয় না? হয়। হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। কোন সুবহানাল্লাহ। এশার আজান হয়ে গেলে আপনি দোকানে বসে আছেন, দোকানে জায়গা দেওয়া যায় না, মানুষ টেবিলে, নিচে, চেয়ারে, বাহিরে, দরজা দাঁড়িয়ে আছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। আপনার মনকে আপনি বোঝাতে হবে আজান হয়ে গিয়েছে মসজিদে, আল্লাহর হুকুমের আহ্বান আমার কানে চলে এসেছে, আমাকে আর দোকানে বসা থাকা যাবে না, আমাকে আর ঘরে বসা থাকা যাবে না, আমাকে মসজিদে দৌড়ে যেতে হবে। এটাও একটা জিহাদ। কোন সুবহানাল্লাহ। ফেসবুকের মধ্যে আপনি দেখতে পেলেন আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করতেছেন, আলেমদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে কটূক্তি করতেছে, আলেমদেরকে অপবাদ দিচ্ছে। আপনার যদি সম্ভব হয় ফেসবুকে একটা পোস্ট লিখে দিলেন যে এই কথাগুলি মিথ্যা, আলেমদের বিরুদ্ধে সব কথা ভালো নয়। আপনি ইসলাম বিদ্বেষী তাগুত শয়তানের অনুসারী ব্যক্তিদের বিরুদ্ধে আপনি যে ফেসবুকে পোস্ট করলেন, এটাও এক প্রকার জিহাদ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আপনি অন্যায়ের বিরুদ্ধে যেইভাবে আপনি পদক্ষেপ করবেন, ওই পদক্ষেপ অনুসারে জিহাদ হয়ে যায়। আপনি যখন কলম দিয়ে প্রতিবাদ করবেন, সেটা কলমের জিহাদ হয়ে যায়। আপনি যখন হাত দ্বারা প্রতিবাদ করবেন, সেটা হাতের জিহাদ হয়ে যায়। আপনি যখন বুদ্ধি খাটিয়ে, মস্তিষ্ক ব্যবহার করে বুদ্ধি খাটিয়ে যখন আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, ওই প্রতিবাদটি মস্তিষ্কের জিহাদ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আপনার মুখ দ্বারা যখন আপনি কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন, ওই প্রতিবাদটি হয়ে যায় মুখের জিহাদ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম
হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জিহাদ করো তিনটা জিনিস দ্বারা। কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস দ্বারা? তিনটা। মাঝে মাঝে উত্তর দেন, কয়টা জিনিস দ্বারা? তিনটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে জিহাদ হলো তুমি তোমার মুখ দ্বারা প্রতিবাদ করবে, বাধা দিবে। কোন সুবহানাল্লাহ। মুখ দ্বারা প্রতিবাদ করবে। দুই নম্বর হলো বিআমওয়ালিকুম, তোমার সম্পদ দ্বারা, তোমার অর্থ দ্বারা, তোমার টাকা পয়সা দ্বারা মৃত্যুর আগ পর্যন্ত তুমি জিহাদ করবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আনফুসিকুম, আর তোমার জান দ্বারা, জান, মাল, মুখ, এই তিনটা জিনিসের সাথে সম্পৃক্ত জিহাদ। কোন সুবহানাল্লাহ। আমরা তো তিনটার একটাও নাই। আছি? কোনোদিন সুদখোরদেরকে ডাইরেক্টলি প্রতিবাদ করতে পারছি? বলে আপনি সুদ খান কেন? বলছি? তাহলে এখনো ফেল। কোনোদিন কি আলেমরা যখন চাইছে যে একটা খারাপ কাজ বাধা দেবো, প্রতিবাদ করবো, তার জন্য অনেক টাকা পয়সা লাগবে, প্রশাসনের কাছে যাবো, চিঠি করবো, বিভিন্ন ধরনের প্রয়োগ করবো, এক কথায় আমি আজ পর্যন্ত আমার জীবনে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একটা টাকা খরচ করতে পারি নাই, আমি খোঁজ নিয়ে দেখছি, কেউ পারি নাই। 3 নাম্বার হলো জান দেবো দূরের কথা, 10টা মিনিট সময়ও তো আল্লাহ রাস্তা আমরা দিতে রাজি না। তাহলে তিনটার কোনোটাই আমরা নাই, তাহলে আমরা ফেল। আল্লাহ নবীর হাদিস, যে ইমানদার জিহাদ না করা অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিদের মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। কন্যা আউযুবিল্লাহ। তাহলে আমার আপনার অবস্থা কি হবে চিন্তা করেন। আজকে আলেমরা জেলখানায়, আমরা মজা মারি, হুজুররা কিসের রাজনীতি? হুজুররা, আমি বলবো আপনি একজন মূর্খ, আপনি একজন জাহেল, আপনার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার কারণে আপনি বলেন যে আলেমরা কিসের জন্য রাজনীতি করে। রাজনীতি যদি এতই খারাপ হয়, তাহলে আপনি রাজনীতি করেন কেন? রাজনীতি যদি খারাপ হয়, যেই খারাপ কাজ আলেমরা করতে পারবে না, সেটা তো আপনার করা না করা আরো দূরের কথা, আপনি আরো না করার কথা। কারণ আলেমরা যেটা ভালো সেটা গ্রহণ করে, যেটা মন্দ সেটা বর্জন করে। কোন সুবহানাল্লাহ। আমি সবাইকে উদারত আহ্বান করব, খোলাফায়ে রাশিদিনের সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম ক্ষমতায় ছিলেন, আপনি বাংলাদেশ একটা সামান্য রাষ্ট্র, অর্ধ পৃথিবীর খলিফা প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? হ্যাঁ, আজকে আমি আপনি না খেয়ে মারা যায়, আমার মেম্বার চেয়ারম্যান কে আরামে ঘুমায়, এসির মধ্যে ঘুমায়, মন্ত্রীরা কি সুন্দর কথা বলে, ফ্যান নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। কত বড় জাহেল। আমরা জমিনের মধ্যে ধান রোপণ করি, ধান নিতেছি, কত কষ্ট করতেছি, আর ওরা ওদের অফিসে বসে বসে, এসির মধ্যে বসে বসে মজা নেয়। এই লোকগুলো কি আপনি মনে করেন আল্লাহর দরবার থেকে বেঁচে যাবে? বিন্দু পরিমাণ যদি হিসাব দিতে হয়, ওই বিন্দু পরিমাণ হিসাব থেকে যদি বাঁচার সুযোগ না থাকে, তাহলে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রত্যেকটা ক্ষমতাসীন দায়িত্বশীল ব্যক্তিদের অবস্থা কি হবে একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা অনুপরিমাণ যদি ভালো কাজ করো, কিয়ামতের ময়দানে তোমার নিজের চোখকে দেখতে পারবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করো, তাও তুমি দেখতে পারবে। কোন আল্লাহু আকবার। উপায় থাকবে? উপায় থাকবে না, উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ আমলের সার আল্লাহ তাআলা দিবে না। কোন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, আমি আমার মুসল্লিদের ভালো চাই, সেই বিদায় আজকে পর থেকে আপনি যে রাজনৈতিক দল করবেন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করে থাকেন, আপনাকে ওই দল থেকে বেরিয়ে আসতে হবে যেই দল আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? ওই দল করবেন যেই দল আল্লাহর
আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো, আনুগত্য করো, গোলামি করো, বন্দেগী করো। আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, কোন সুবহানাল্লাহ, যাতে তোমরা অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আমার কাছে, কোন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান পৃথিবীতে যত সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, যত রাজনীতি মতবাদ, যত সমাজনীতি রয়েছে, তাদের প্রত্যেকের মিশন দেখতে হবে, উদ্দেশ্য কি? যদি আমার দল নামাজ পড়ার জন্য তার জীবনে একবারও উপদেশ না দেয়, আমার দল যদি আমার মাহফিল করতে বাধা দেয়, আমার দল যদি আমার মসজিদের খতিবকে হক কথা বলতে বাধা দেয়, আমার দল যদি আমার মাহফিলের বক্তাকে টুকেন দেয় যে হুজুর সব ওয়াজ করিয়েন না, এখানে সব ধরনের লোক থাকে, ওই দল আপনার জন্য করা জায়েজ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাকে দল করতে হবে আল্লাহ। কিয়ামতের ময়দানে আপনিও আল্লাহর আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। কেন কোরআন পড়েন নাই? কেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন নাই? কেন কোরআনের দল করেন নাই? কারণ আল্লাহু আকবার। আজকে কার দল করেন? যেই দল ক্ষমতার জন্য মানুষ হত্যা করে, যেই দল ক্ষমতার জন্য গাড়ি পুড়িয়ে দেয়, যেই দল ক্ষমতার জন্য তার দলের লোককে হত্যা করে অন্য দলের নামে চাপিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? আপনি সেই দল করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। যেই দল আল্লাহর কথা বলে, যেই দল রাসূলের কথা বলে, যেই দল হকের কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে, জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা। কোন সুবহানাল্লাহ। তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা সত্য কথা বলতে রাজি না, কারণ আমার খাতির চলে যাবে, আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমার মহব্বত নষ্ট হয়ে যাবে। আমি যদি মেলের মধ্যে 10 জন লোক মেল বসেছে, আমি যদি সত্য কথা বলি, আমার ওই আত্মীয়টা হেরে যাবে, আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি এই যে মিটিংয়ের মধ্যে সত্য কথা বলতে পারেন নাই, সত্য জানার পর গোপন রেখেছেন, কিয়ামতের ময়দানে এই কথার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সদা সর্বদা হক কথা বলবে আর আল্লাহকে ভয় করবে। যদি তুমি রিজিককে ভয় করো, কোনোদিন হক কথা বলতে পারবে না। যদি মসজিদ কমিটিকে ভয় পাও, মুসল্লিদেরকে ভয় পাও, কোনোদিন হক কথা বলতে পারবে না। যদি তোমার অফিসের বসকে ভয় পাও, কোনোদিন হক কথা বলতে পারবে না। যদি আল্লাহকে ভয় করতে না পারো, তাহলে এই কাজ থেকে কোনোদিন তুমি ফিরে আসতে পারবে না। জিহাদ করতে হবে হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা, জান দ্বারা, মাল দ্বারা। আসুন বাবারা, ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, দল মত নির্বিশেষে আমরা আল্লাহর দল করব। যেই দল করলে জান্নাত যাব, যেই দল করলে আলেমদের সাথে জান্নাতে থাকবো, যেই দল করলে নবীদের সাথে জান্নাতে থাকবো, যেই দল করলে হাউজে কাউসারে পানি পান করতে পারবো, যেই দল করলে নবীদের শাফায়াত অর্জন করতে পারবো, সেই আল্লাহর দলে আমরা ফিরে আসি। কোন ইনশাআল্লাহ। যখন মুতার যুদ্ধ শুরু হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মজলিসের মধ্যে যখন সাহাবে কেরামদেরকে জড়াই করে যখন আলোচনা করতেছিলেন, নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ কাফেরদের বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য নিযুক্ত করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কই 1 লাখ আর কই 3000? আপনার কি মনে হয় না যে 1 লাখ লোকে 3000 লোকের যদি হালকা করে একটু চাপ দেয়, লোকগুলো মরে যেতে পারে না? মাত্র 3000 আর কই 3 লক্ষ লোক। আল্লাহ তাআলা 3 লক্ষ লোকের পরাজয় এনে 3000 লোকের জয় এনে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। সেই যুদ্ধটার নাম কি বলছিলাম? মুতার যুদ্ধ। সবাই বলেন কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। আবার বুঝছেন তো জিহাদ আছে কিনা? 27টা যুদ্ধে
আমার আপনার নবী নিজের সশরীরে সেনাপতি দায়িত্ব পালন করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধে? 27টা যুদ্ধে। আজকে যুদ্ধের কথা শুনলে আমরা অনেক ভয় পেয়ে যাই, অনেক খারাপ কথা বলে ফেলি। 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।